কুয়াশা, প্রচুর কুয়াশা। এখন 4টে বাজে। মামামকে নিয়ে যাচ্ছে আবৃত্তি ক্লাসে। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখানো আমার হয়ে গেছে। মামামকে আবৃত্তিতে নিয়ে গেছিলাম, সেখান থেকে চলেও এসেছি। এখন ঘড়িতে 5:30 বাজে। তো প্রচুর ঠান্ডা পড়েছে আজকে, তাই জন্য চাদর বার করতে বাধ্য হলাম। আর এদিকে মামামের জন্য বানাচ্ছি পাস্তা, শুধু ডিম আর পেঁয়াজ দিয়ে বানাবো। আমি খাবো না, আমি চা খাবো। এই যে পাস্তাটা সিদ্ধ হচ্ছে, হয়েই গেছে। আর এই যে দেখো পেঁয়াজ কেটে রেখেছি এদিকে, আর বেসিনে কয়েকটা বাসন আছে দুপুরের ভাত খাওয়া। এই যে ডিম। এই দেখো আমার পাস্তা রেডি। এটা হচ্ছে না আটার পাস্তা, ওই জন্য এরকম কালার। খেতে তো আমার মোটেই টেস্ট লাগে না, কিন্তু দেখি মাম্মাম কি করে। সস দেবো, হয়ে যাবে। চলো ওকে দিয়ে দিই। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। এই যে পার্সেল এসে গেছে, পার্সেল এই দেখো। আজকে এটা মজা হবে, তাই না? এই দেখো পার্সেল চলে এসেছে, খুলবো তারপর দেখাচ্ছি। তো চলো পার্সেলে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। পার্সেল নিয়ে ছাদে চলে এসেছি। এই জিনিসটা অনেক দিন থেকে নেব ভাবছিলাম, কিন্তু নেওয়ার হচ্ছিল, মানে পছন্দ হচ্ছিল না এই আর কি। তো অবশেষে আজকে পছন্দ হয়েছে। আর সেই সাথে ফলও নিয়ে এসেছি, বেদানা আর লেবু। আর আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, তো সেগুলো সব ছাদে মেলে দিয়েছে। একদিনেই কিন্তু শুকিয়ে গেছিলো সমস্ত জামা কাপড়। ছিঁড়িস না, কিচ্ছু ছিঁড়বি না কিন্তু মা, প্যাকেট ম্যাকেট। হ্যাঁ, কেন কি বাবা আগে দেখবে কেমন কোয়ালিটি। ভালো ভালো তো লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি দেখছি যে ভাঙা। হ্যাঁ, তো তোমরা জিনিসটা দেখেই বুঝতে পারছো আশা করি যে এটা কি। এটা হচ্ছে একটু মডিউলার টাইপের, এখানে সমস্ত জিনিসপত্র রাখা যাবে। তো আমি ভেবেছি এখানটায় সাজগোজের জিনিস রেখে দেবো। জুতো রাখা নয়, এখানটায় সাজগোজ রাখার জন্য। তো এটা ছোটবেলাকার অভ্যাস, এই অভ্যাস চেঞ্জ হবে না। যাই আসুক, ওই যে প্যাকেটের মধ্যে ঢুকে বসে থাকা। তোরটাই বলছি। তো আবারও আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি, বাড়ি যাব। মানে আমাদের কৃষ্ণনগর, মানে আসাননগরের বাড়িতে যাব। তো তার জন্যই বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেনটা ছিল দুপুরবেলায়, এবারে দিনের ট্রেনেই বাড়ি যাচ্ছি। তো বালুরঘাট স্টেশন থেকে ট্রেনটা ছিল ঠিক দুপুর 2:30টার সময়। তো সেই মতো আমরা দেখো বেরিয়েও পড়েছি। ট্রেনের মধ্যে পাখি চলে এসছে। কই দেখি কোথায় লেগেছে। আর হাত কই, তোর ওই পাটা কাটতেই থাকে। ব্যাগগুলো না পড়ে যায়। কিচ্ছু বলবো না। ট্রলিটা নিয়ে তো চাপ। মামা থাক, পড়ে যাবে। হ্যাঁ, যদি অর্ধেক বেরি থাকতো। আর আজকে আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছে। বাড়ির থেকে বেরিয়েইছে 1:40-এ, আর 2:30 ট্রেন। আসলে এর আগে যখনই বাড়ি এসেছি বা কোথাও গেছি তখন কিন্তু আমি ব্যাগপত্র গুছিয়ে রাখতাম, কিন্তু এবারে আর গোছানো হয়নি। তো ব্যাগ গোছাতে গিয়েই দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো ট্রেনে উঠেই কিন্তু মাম্মাম ঘুমিয়ে গেছে। কেন ঘুমিয়ে গেছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কালারফুল ছিলাম, খুব সুন্দর। হ্যাঁ, তুমি নাওনি? উমা, এবার বলো রয়্যাল কেক হাউস, বেক হাউস। বুঝতে পেরে গেছি, বুঝতে গেছি। আকাশের মালিক নাকি আসলে ব্যাগপত্র নিয়ে যখন রাস্তা দিয়ে একটু হেঁটে আসছিলাম টোটো ধরবো বলে, তখনই মাম্মাম হচ্ছে পড়ে গেছিলো। তো ওর হাত পা একটু কেটে গেছিলো, তো ওই জন্যই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। তো আমাদের নামার টাইমও হয়ে গেছে, ব্যাগপত্র সব দেখো নামিয়ে নিয়েছি। তো এবারে আর কিছুক্ষণ পরেই আমরা নেমে পড়বো। তো চলো এবারে আমাদের সাথে তোমরাও আমাদের বাড়িতে চলো, দেখা যাক তোমাদের কতটা শেয়ার করতে পারি। ও আমাকে দাও এবারে।
আমার ধার ধার তুই বাবা, আমার হাতটা হাত ধরো। আরে মাম্মাম, এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এই ট্রেনটা বালুরঘাট থেকে ছাড়ে দুপুর 2:30-এর সময়, আর নবদ্বীপ স্টেশনে এসে থামে রাত্রি 9:15। তো নবদ্বীপ থেকে আমাদের বাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই, আসলে অনেকটা রাত হয়ে যায় বলে সেরম কোনো বাস টাস পাওয়া যায় না। তাছাড়া অন্য সময়ে বাস অ্যাভেলেবেল থাকে। তো যাই হোক, এবারে বাড়ি থেকে গাড়ি আসতে বলা হয়েছে, তো গাড়ি এসেওছে আমাদেরকে নিতে। তো আমরা যখনই এই ট্রেনটায় যাই তখনই কিন্তু আমাদেরকে নিতে গাড়ি আসে। আর নবদ্বীপ স্টেশন থেকে বাড়ি যেতে মোটামুটি 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-15 মিনিট আমাদের লাগে। যাক, কপালে নতুন গাড়ি ফিরেছে। দেখো কুয়াশা, দেখেছিস কিরকম? আমি আগে যাবো, তুমি আগে চলো। চলো চলো, ধারে বসবা। তো আমাদের ওখান থেকে গাড়ি ছাড়তে ছাড়তে মোটামুটি 9:30 পার হয়ে গেছিলো, আর বাড়ি এসে পৌঁছেছিলাম ওই 10:45 কি 11টা হবে। তো চলো, এবারে আমরা বাড়ি চলেই এসেছি। তো বাড়ি এসে তো অনেক কিছুই হয়ে গেছে, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কি পড়াতে হবে? কালো টিপ পড়াতে হবে একটা। কি করছিস তুই ওখানটায়? এটা হচ্ছে নেক্সট ডেতে আমরা পুরনো বাড়িতে গেছিলাম, তো সেখানেই গিয়ে কিছুটা ক্লিপ নিয়েছিলাম। এটা কে? এটা ঘন্টি ঘন্টি ও সূর্য, সূর্য এটা কে রে? এটা সূর্য। আমার হাত ঠান্ডা, তোর ঠান্ডা হাত। ও শেষ দি, ওই তুমি এটা করে না, ওই দিকের পুকুরটায় চলো, ওখান দিয়ে আমরা মনে আছে সেই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে ওই পারে গেছিলাম, একবার জল দেখো কত। চিল্লাবি না, চিল্লাবি না। আমরা ওই পাড়ে গেছিলাম মনে আছে, দেখো এতটুকু। আর কোন গাছটা উঠেছিলাম গো, সেই গাছটা কই? ও ওইদিকে আছে। না নামবি না, যা তোলাই। ঈশান, ওই ঈশান তো চুলটা সরা ভাই। কাছে যাই একটু। আয় ভালো আছে, আয় সবাই ঘুরে যাও। এই যে একটা ভালো হয়নি, হ্যাঁ ওটা ডিলিট করে যাবে। দুটো ছবি ভালো হয়েছে। এই যে এদিকে দাঁড়াও, এই যে পুকুরে এসেছি, নিচে এবার দেখি। ওই আর কে দিদি। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন কদিন এইরকম হবে, তোমরা প্লিজ আমার সাথে থেকো।